ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক, গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য সংবিধান, আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে এবং সেটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক, গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। তার এই আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে, দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেল বিজয়ী, বাংলাদেশকে ছোট করে এমন হীন তৎপরতা লিপ্ত থাকা তার পক্ষে কি শোভা পায়? এটা আমাদের প্রশ্ন। আপনারা দেখে থাকবেন বাইরের দেশে রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সুস্পষ্টভাবে বলেছেন তাদের দেশের কোনো বিরোধী পক্ষ দেশের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে বাইরের দেশের হস্তক্ষেপের আহ্বান কখনো জানায় না। বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সাংবিধানিকভাবে বৈধ সরকার। গণতন্ত্র, সাংবিধানিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন হওয়া সম্ভব। আমরা লক্ষ্য করছি যে সময়ে বাংলাদেশের একাধিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতি ও অপরাধের বিচার চলমান রয়েছে, ঠিক সেই সময় তিনি বাংলাদেশের উপর আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করছেন এবং এদেশে অসাংবিধানিকভাবে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি।